জামাত যে এবারকার যে ইশতেহারটা ঘোষণা করছে, জি, ইশতেহারের মধ্যে একটা শব্দ ইসলাম ব্যবহার করেনি। জামাতের ইশতেহার বোঝার যোগ্যতা যদি মানুষের না থাকে, সেই দোষ তো জামায়াতের না। জামায়াতের চাইতে ইসলামী আন্দোলনের ভোট ব্যাংক কম, ভোট সংখ্যা কম, এটাকে আপনি স্বীকার করেন? না, আমি স্বীকার করি না। আমি মনে করি ভোট আমাদের সেম সেম। ইসলামী আন্দোলন যে ভুল করছে, এই ভুলটা তো আমরা চোখে দেখতেছি। এখন এই ভুলটা যদি আমরা না বলি, তাহলে তো আমরা জাতির কাছে মানে খেয়ানতকারী হব। সব ব্যাপারে বলতাম, কিন্তু এই ব্যাপারে বলি না। কথা ছিল সমঝোতার মাধ্যমে, এবং যেই দলের যে প্রার্থী যেখানে যোগ্য সে সেখানে দাঁড়াবে। সেই যোগ্যতা তো আপনি টিকেন নাই। আপনি তো যোগ্যতা টিকেন নাই। আপনার প্রার্থী দিয়া আপনি আসনে যোগ্যতা দেখাইতে পারেন না যে আমি 100 আসনে যোগ্য, সেটা দেখাইতে পারেন নাই। পীর সাহেবের মতো মানুষ, সর্বোচ্চ শ্রদ্ধেয় মানুষ, আমাদের শ্রদ্ধার মিনারে যার অবস্থান, তিনি যদি স্পষ্ট মিথ্যা কথা বলেন, তখন সেটা আমি কিভাবে মেনে নিব? এটা আপনি আমাকে বলে দেন। আমি দেখি না কোনো মিথ্যা বলছে। আপনি বলছেন যে আমরা সম্পূর্ণ ইসলামকে চিন্তা করি, তাহলে আল্লাহ মামুল হক সাহেব কি সম্পূর্ণ ইসলামকে চিন্তা করে কাজ করতেছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ইসমাইল হোসেন, গাজীপুর থেকে। ইসমাইল হোসেন, গাজীপুর থেকে। আপনি যে কোনো কথা বলবেন, আপনার কথা রেকর্ড করা হবে। আখলাক টিভি চাইলে পাবলিশও করতে পারে। একটু সংক্ষেপ করবেন প্লিজ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ওয়ান বক্স পলিসি ঘোষণা করছিল, 5টি দলকে নিয়ে একটি জোট গঠন করছিল। জি। 6 নাম্বার দল হিসেবে জামাত ইসলাম অংশগ্রহণ করছে। জি। এরপর বহু বৈঠক হয়েছে, সমাবেশ, সম্মেলন হয়েছে। একটা পর্যায়ে এসে মতভেদের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলাদা হয়ে গেছে। এখন এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাত ইসলামের মধ্যে যে সংকট সৃষ্টি হয়েছে, সেই বৈঠকে কিন্তু আপনি কোনোটাই অংশগ্রহণ করেন নাই সরাসরি, কারণ আপনি ওই দুই দলের কোনো প্রতিনিধি না। এবং আপনি অংশগ্রহণ করছেন, আপনি যা তথ্য বিশ্লেষণ পাইছেন, হয়তো উভয় পক্ষ থেকে তোমার বেশ পাইছেন তথ্য বিশ্লেষণ। এক্স্যাক্টলি। কিন্তু আপনি যে সমসাময়িক ভাবে যে ভিডিও গুলা তৈরি করতেছেন, সেই ভিডিও গুলার মধ্যে অনেকের অনেক আপত্তি আছে। এজন্য আমার দাবি থাকবো, আপনার প্রতি অনুরোধ থাকবো, আপনি যদি যেই দলকে আপনার মনে হবে যে এই দল ভুল পথে আছে, সেই দলের সাথে আপনি সরাসরি বসেন, আর একটু ভালো করে বোঝেন, আর একটু সময় দেন, আর একটু বিশ্লেষণ করেন, গবেষণা করেন। আমি মনে করি আপনার ভিডিও গুলো আরো সুন্দর হবে। এবং বিশেষ করে ইসলামী আন্দোলন ব্যাপারে যে আপনার যে একটা সংকীর্ণতা আছে, আমি যেটা দেখছি আমার ব্যক্তিগত ভাবে, সেটা কাটিয়ে উঠবে। আপনি চমৎকার বলছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরু থেকে খুব ধ্যানের সাথে আপনার কথাগুলো শুনছি, এবং আমার কাছে যারাই কল করেন, বিশেষ করে ইসলামী আন্দোলনের ঘরানার, ইদানিং তো তারা একটু বেশি কল করেন, আগেও করতেন, বাকি এখন তারা কল করেন। এক্ষেত্রে প্রথম শ্রেণীর যে কলগুলো, অর্থাৎ যারা ভদ্র, মার্জিত, সুন্দরভাবে কথা বলে, তার মধ্যে আপনিও একজন, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, আপনি প্রথম থেকে যে কথাগুলো বলছেন সবগুলোই ঠিক, পরেরটাও ঠিক, কিন্তু পরেরটার মধ্যে আমারও একটু আপত্তি আছে। আপনি যেটা বললেন যে আপনি যেই দলের ব্যাপারে প্রশ্ন থাকে, যেই ব্যাপারে কথা থাকে, মানে আপনার প্রথম কথাটা হলো এটা যে আপনার আপত্তি আছে। এই আপত্তির জায়গাটায় আমি আপনাকে বলবো, আপনার যে আপত্তিটা, যেই জায়গাটায় আপত্তি, যেই বাক্যটা, যেই শব্দটা বা যেই ভিডিও বার্তা, যেই জায়গাটা, সেম ওই জায়গাটা নিয়ে আপনি আমাকে মেসেজ করবেন, দেখাবেন, বলবেন, বা ফোনে বলবেন, যে কোনোভাবেই হোক, আমি তখন সেটাকে আপনাকে জবাব দেওয়ার চেষ্টা করবো। কারণ আখলাক টিভি থেকে কখনো একটা শব্দ মিথ্যা কথা বলা হয় না, প্রোপাগান্ডা ছড়ানো হয় না। আখলাক টিভি সত্যের সাথে লড়াই করতে করতে এত দূর আসছে, এবং সত্যের সাথে লড়াই করে যাবে ইনশাআল্লাহ। এরপরে আপনি যেটা বলছেন যে বসতে, অর্থাৎ যেই জায়গাটায় আমাদের প্রশ্ন, অর্থাৎ আমি বুঝি না, তখন সেই দলের সাথে বা সেই বিষয়ে তাদের দায়িত্বশীলদের সাথে বসে আলোচনা করা, এটা কারোর পক্ষে সম্ভব না। কেন সম্ভব না? ওনারাও ব্যস্ত, আমরাও ব্যস্ত, আর এটা আমাদের কাজ ছিল না। কিন্তু জাতির সাথে জাতিগতভাবে যখন জড়ায় গেছে, তখন যেহেতু আমরা মিডিয়াতে কথা বলি, সেহেতু আমরা অটোমেটিকলি জড়ায় গেছি, বিধায় কথা বলতে হয়। তাই আপনি যেটা বলছেন এটা যথেষ্ট সুন্দর, যে ফিজিক্যালি বসে আলাপ আলোচনা করে সমাধান করা, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, মানে সময়ের স্বল্পতার কারণে, সিস্টেমের কারণে। আর আপনি চাইলেও পারবেন না। আপনি যে ভালো মনে বলছেন না, ইসমাইল হোসেন ভাই, গাজীপুর থেকে, আপনি যে খুব ভালো মনে বলছেন, এতে আমার কোনো সন্দেহ নাই। আমি যদি আল্লাহর কসমও করি, তাহলে মিথ্যা হবে না যে আপনার ভালো মনে আমার সন্দেহ না। অন্তত আমার সাথে আপনি ভালো বলছেন, এটা আমি দেখছি। কিন্তু আপনিও যদি চেষ্টা করেন কোনো একটা ব্যাপার নিয়ে আমার সাথে, তাদের সাথে কানেক্টিভিটি করায় দিতে, যে মোহতারাম আপনি বসেন, আপনি কথাবার্তা বলেন, সেটা ফিজিক্যালি হোক বা ফোনে হোক, আপনিও পারবেন না। এটা আমি খুব ভালো করে জানি, জানতে জানতে এত দূর আসছি। এরপরেও আমি শেষ করি, এরপরেও সম্ভব হবে না, আমি সেটা জানি, আমার জানা থেকে আপনাকে তুলে ধরলাম। এরপরে কথা যেটা দাঁড়ায়, শেষ কথা, সেটা হলো দাওয়াতি কাজ করতে গেলে অবশ্যই প্লাস মাইনাস হবে, মানুষের দ্বারা ভুল হবেই। আপনি যে কথাগুলো বলছেন না, সমস্ত কথাগুলো আমার কাছে পছন্দের, কিন্তু এরপরেও কেউ চাইলে আপনাদের কথার মধ্যে ভুল ধরতে পারে। মানুষ চাইলে ভুল ধরতে পারে, সেটা ভুল হইলেও তো ধরবেই, ভুল না হইলেও বানায়ও ধরতে পারে। অতএব মানুষ যেহেতু ভুল করে, সেহেতু আমাদের কাছেও ভুল হবে। এটা অসম্ভব বিসম্ভব কোনো ব্যাপার না। সব কাজ আপনার পছন্দ হবে, সে আশা তো আমরা করি না ভাই। জি, আমার কথা হলো যে আপনি একজন কওমি আলেম, জি, আর আমাদের যেহেতু কওমি অঙ্গন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা বৃহত্তম শক্তিতে রূপান্তর হয়েছে, আর আমাদের কওমিদের মধ্যে যেমন এই ক্ষেত্রে কোনো এমনিও যদি মতভেদ আছে, কিন্তু আমরা ইসলামের ক্ষেত্রে সবাই এক। সেই ক্ষেত্রে ব্যক্তিগত ভাবে, সাংগঠনিক ভাবে মতভেদ থাকতে পারে। আমি মনে করি আপনি যদি একটু কষ্ট করে সময় দেয়া ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের সাথে একটু সময় দিয়ে বসেন, ত্যাগ স্বীকার করেন,
আশা করি আমাদের মধ্যে যেই সংকীর্ণতা গুলো আছে এগুলা কেটে যাবো। না না, সেটা তো আপনি অবশ্যই ঠিক বলছেন, কিন্তু এইভাবে তো আসলে সম্ভব না। কিন্তু এরপরেও আপনার কথাকে আমি শ্রদ্ধা করি এবং মানি, এবং এটাতে আমার দ্বিমত নাই। কিন্তু আমার কথাটা কোন জায়গায়, আপনি যেই জায়গাটা বলে আসছেন যে 5 দল মিলে শুরু করছে, পরে জামায়াত যোগ দিছে, পরে মতভিন্নতার কারণে বাইর হয়ে আসছে, এই পর্যন্ত তো আমার কোনো কথা নাই। কারণ ইসলামী আন্দোলন একটা বৃহত্তর দল, এখানে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কোনো নেতাও যদি এককভাবে সিদ্ধান্ত নিতে যায়, সে পারবে না। সেটা মজলিসে শুরার বা মজলিসে খাসের সিস্টেম মোতাবেক তাকে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমি কি, আমি তো বাইরের কেউ, তারপর আমি মাঠ পর্যায়ে, আমি বাইরের তো বড় কোনো ব্যক্তি না। কিন্তু আমার কথাটা না না, আমি শেষ করি আমি ওই জায়গাটায় আসতেছি, আপনার কথার জায়গায় আসতেছি। কিন্তু ইসলামী আন্দোলন যে ভুল করছে, এই ভুলটা তো আমরা চোখে দেখতেছি। এখন এই ভুলটা যদি আমরা না বলি, তাহলে তো আমরা জাতির কাছে মানে খেয়ানতকারী হব। সব ব্যাপারে বলতাম, কিন্তু এই ব্যাপারে বলি না। কি ভুলটা করছে, তারা বের হয়ে যাওয়াটা, এটা তাদের নিজেদের জন্য ক্ষতি করছে, পুরো জাতির জন্য ক্ষতি করছে, এই জোটটার জন্য ক্ষতি করছে, তিনও দিক থেকেই তারা ক্ষতি করছে। যে কারণে এটা আমাদেরকে বলতে হয়, বলতে হবে। এখন আপনার যদি কোনো কথা থাকে, আমি যেটা বললাম, আমি তো এই কথা, এই এখন যে আপনার কথা বলছেন না, আমরা যে সামারিটুকু করছি, এইটার উপরে ভিত্তি করেই তো আমরা এতদিন কথা বলছি। আমরা তো আর এটা বলি নাই যে ইসলামী আন্দোলনের খানকায় কোনো সমস্যা হয়েছে, বা অন্য কোনো পারপাস, বা অন্য কোনো বিষয়, বা অন্য কোনো বক্তার সাথে কোনো বক্তার মাইর হয়েছে, বা কোনো বক্তার সাথে কিছু, এইটা কোনো না। বিষয়টা এগুলোই তো, এগুলোর ব্যাপারে যে কোনো কথা আপনি আমাকে ফাইন্ড আউট করবেন, নোট করে, নোট ধরে আমাকে বলবেন যে এই জায়গাটায় আপনি, এই জায়গাটায় এই ভুল করছেন, এই হয়েছে। জি ইসমাইল ভাই, এখানে একটা কথা, আপনি একটা ভিডিওতে বলছেন আমাদের যে মধ্যদের যে আকীদা গুলা, জি, এগুলোকে তারা মাযহাব মানে না, জি, যারা ইয়েও করে না, জি। এখন মধ্যদের যে বইগুলো আছে, সেই বইগুলো কিন্তু এদের আওতাধীন, তাদের অধীনস্থ বইগুলো, এবং তারা চাইলে এটাকে সংস্কার করার সক্ষমতা রাখে, কিন্তু তারা সেটা করে না। শক্তি থাকা সত্ত্বেও সংস্কার করে না, রাখে। সেই ভিত্তিতে কিন্তু কমির সাথে মতভেদ। আর আমরা বাংলাদেশ যেটা সর্বশেষ দেখতে চেয়েছি, এখানে ইসমাইল ভাই একটু যোগ করা দরকার। আপনি যেটা বললেন যে বইগুলো ওনাদের আওতাধীন, এটা 100% ঠিক। বইগুলো ওনাদের আওতাধীন, কারণ জামায়াত ইসলামী সংগঠনটাই তো মওদুদী সাহেবের করা, সেই হিসেবে এই সংগঠনের সাথে যারা যুক্ত, এই বই তাদের আওতাধীন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ওনারা যখন বলতেছেন, ওনারা তার কোনো ভুল মানেন না, তাকে মানেনি না, মাযহাবের ইমাম বা আকীদার ইমাম মানেন না। কারণ সমস্যা কিন্তু মাযহাবের ইমাম আর আকীদার ইমাম নিয়ে, সমস্যা কিন্তু মানে অন্যান্য ব্যাপারে না। বইগুলো বাদ দিলে চলে, আমরা এই বইগুলো বয়কট করলাম, তো আলোচনা তো সেটা আসতে পারে। আপনি যেটা বলছেন না, মোস্ট ওয়েলকাম, এটা আসতে পারে। এটা আমি জামাতকেও বলবো, আপনাকেও বলবো, এটা নিয়ে আলোচনার টেবিলে আলোচনা হইতে পারে। কিন্তু তাকে ভোট দেওয়া হারাম, এই ফতোয়া কি আসতে পারে? একজন কওমি আলেম হিসেবে আপনাকে আমি জিজ্ঞেস করতেছি, কে বলছে সেটা দরকার নেই। বর্তমানে জামাত যে এবারকার যে ইশতিহারটা ঘোষণা করছে, জি, ইশতিহারের মধ্যে একটা শব্দ ইসলাম ব্যবহার করেনি। জামাতের ইশতিহার বোঝার যোগ্যতা যদি মানুষের না থাকে, সেই দোষ তো জামাতের না। ভাই দেখেন, সারা জীবন তারা, না না, আপনি ইসমাইল ভাই আপনি একটা কথা বোঝেন, আপনি একটা কথা বোঝেন। অনেক সময় এমনও হয়েছে, আমরা কিন্তু টুপি খুইলেও মিছিলে গেছি, পাক্কা হুজুর পরিচয় দেই নাই। অনেক সময় কওমির আলেম, কওমি মাদ্রাসার অনেক ছাত্র এরকম হয়েছে। আমি আমার লাইফ থেকে কিন্তু আপনাকে ডকুমেন্ট দিয়েছি। আমি জানি না আপনার বয়সের খবর, আপনি আমার সিনিয়র না জুনিয়র, বয়সের দিক থেকে আমি জানি না, কিন্তু তারপর আমি বলি, আপনি একটু খেয়াল করবেন। আমরা এরকম হয়েছে যে মাদ্রাসার ছাত্র প্যান্ট গেঞ্জি পরে, লুঙ্গি গেঞ্জি পরে আমরা গেছি। কারণ কি বলেন তো? ওই জায়গাটায় আমি আমার পরিচয় দিতে পারবো না, তাইলে আমার পিটাইবো, মাদ্রাসা ছাত্র বলে পিটাইবো। আমি আমি বলি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রের বেশ দইরা আমি গেছি। এই কাজ তো আমরা দেখছি, এক দুইজন না, আমরা শত শত হাজার হাজার ছাত্ররা কখনো কখনো বিশেষ মুহূর্তে এই কাজ করতে বাধ্য হয়েছি। যেইখানে আপনি ইসলামী আন্দোলন যেটা ছিলেন, আপনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আমার চোখে দেখা 91 থেকে আমি ঢাকা ইসলামী আন্দোলন, আজকে তো নোয়াখালী টাওয়ার বিরাট ব্যাপার স্যাপার, যখন টিনের ঘরের অফিস, তখন থেকে আমি ইসলামী আন্দোলনের সাথে সম্পর্ক রাখি, যাওয়া আসা। তো আমি তো দেখছি আপনার দল তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, আপনি শাসনতন্ত্র শব্দটা রাখতে পারেন নাই, তো ওনারা আকিমুদ্দিন রাখতে পারতেছে না। এখন যদি আপনি একজন আরেকজনের বিরুদ্ধে আপনার লেগে যান, তাই তো সমাধান হবে না, কারণ আপনি তো এখানে তো অবস্থার শিকার। এইখানে যদি তারা, আমি শেষ করি, এখানে যদি তারা হেকমা অবলম্বন করে যে আমরা যদি এখানে শরিয়া লিখি, তাহলে আমাদের উপরে বাধা আসবে। আর আপনারা এটা জানেন, জামায়াত ইসলামী ক্ষমতার কাছাকাছি প্রায়, যেহেতু এটা তো সবাই স্বীকার করতে বাধ্য যে ইসলামী দলগুলোর মধ্যে জামায়াত ইসলামী সবার উপরে, তারপরে ইসলামী আন্দোলন। আবার ইসলামী আন্দোলন একটা সময় যখন বড় হবে, তখন তার উপরে আরো চাপ বাড়বে, মানে বহির্বিশ্বের চাপগুলো বাড়বে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন আমি আপনাকে বলি দুইটা সূরত। একটা সূরত হলো তারা শরিয়াকে প্রাধান্য দেবে না বিদায় লেখে নাই, খেয়াল করবেন, আমি কিন্তু তাদের পক্ষে বলতেছি না, আমি বাস্তবতা বলতেছি। একটা হলো তারা শরিয়াকে প্রাধান্য দিবে না বিদায় লেখে নাই। এটা যদি হয়ে থাকে, তাহলে তারা আল্লাহর কাছেও ধরা, মানুষের কাছেও ধরা। কেন? মানুষের সাথে করছে প্রতারণা, আল্লাহর সাথে করছে ওয়াদা খেলাফ, বা আল্লাহর আমানত রক্ষা করে নাই শরীয়তের ব্যাপারে। আর যদি তারা হেকমা অবলম্বন করে থাকে যে আমরা এটা লিখলে সমস্যা করবো, তার চাইতে আমরা না লিখে সামনে আগাই, তাইলে না, আমি শেষ করি,
আমি শেষ করি ইসমাইল ভাই, আমি শেষ করি, আমার কথাটা শেষ করতে দিতে হবে, না হলে আমি বিষয়টা তো ভুলে যাব। তাইলে তো আমি সবাই তার উপর জুলুম করতেছি, এই হলো এক। আর 2 নাম্বার কথা যেটা, সেটা হলো কি, দেখেন পুরাটা ইশতেহার আপনি যদি পড়েন, আমি টোটালটা সুন্দর পুঙ্খানুপুঙ্খ দেখছি, সেখানে সবগুলো ব্যাপারে আমি যেটা দেখলাম কোনোটা শরিয়া বিরোধী আমি পাই নাই। তো শরিয়ার সমস্ত কাজগুলি যদি আপনার ইশতেহারে থাকে, তাইলে আপনি সেটা কিভাবে ধরেন বলেন? বিএনপি ইশতেহার আপনি পড়েন, জি, ওদের কিন্তু খারাপ হয়নি। তাহলে আপনি বিএনপি করেন, সমস্যা আপনি তো না করেন একটু সেকুলার সংগঠন। না না, আপনি বিএনপি করেন, জামাত এত বছর যাবত, না না, আপনি এত বছর যাবত ইসলামিক দল দাবি করে আজকে তারা শুধু ইসলামী জামাত ইসলাম শব্দটা রাখছে, বাকি সব ইসলাম পুরো উঠে দিয়েছে। আজকে দেখেন আমি তো এটা ব্যাখ্যা করে আসছি ইসমাইল ভাই, আমি এটা বলে আসছি, যদি তারা যদি তারা ইচ্ছা করে ইসলামকে ইগনোর করে, এজন্য তারা আল্লাহর দরবারেও জবাব দিবে, কিয়ামতের দিন আমাদের কাছেও জবাব দিতে বাধ্য যে আপনারা আমাদেরকে ইসলামী বলে কেন প্রতারণা করলেন। এখানে একটা কথা যেটা হলো যে এখানে একটা কথা হুজুর, আসলে কি জামাত ইসলাম শাহীনের উপরে ইসলাম আছে? এখন আবার তো আপনার ব্যক্তিগত ব্যাপারে চলে গেলেন, আমরা তো এখন কথা বলতেছিলাম কনস্টিটিউশনের উপরে, এখন আবার আপনি চলে গেলেন ব্যক্তিগত ব্যাপারে, তো ব্যক্তিগত ব্যাপারে তো গেলে ভিন্ন। ঠিক আছে, আপনি যদি আপনি যদি সেইটা বলেন, তাহলে আমি তো বলবো আমাদের ইসলামী আন্দোলনের মধ্যে কি জেনাখোর নাই, আমাদের ইসলামী আন্দোলনের মধ্যে কি হারামখোর নাই, চোর নাই, বাটপার নাই, আছে তো? অস্বীকার করতে পারবেন না তো? আমার কাছে ডকুমেন্ট আছে, অস্বীকার করলে আমার কাছে ডকুমেন্ট আছে, এটা কি বলবেন বলেন? একটা কেন্দ্রীয় কমিটির মধ্যে জি আমরা 50 জন লোক থাকে, অন্তত 40 জন তো ভালো থাকছে না না। এখন ওই ব্যাপারে আমি কথা বলতে চাই না, কেন শোনেন ইসমাইল ভাই শোনেন, আমি বলি আপনি যেটা প্রশ্ন উঠাইছেন, আপনার ওই প্রশ্নটাকে আমি শ্রদ্ধার সাথে বলবো কি, আপনি যে প্রশ্ন উঠাইছেন মোটেও ভুল না, এটা হইতেই পারে, এটা আমরা আশা করতেই পারি, এটা ইসলামী দল থেকে। কিন্তু ইসলামী দল ওখানে পরিচালনায় কারা? ওখানে তো পরিচালনায় আল্লামা সাইদিরা নাই, ওখানে পরিচালনা হলো জেনারেল মানুষগুলো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, জাজ, এই টাইপের। তো এনাদের থেকে তো আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, তো শরিয়া থেকে নিষেধ আছে কিনা? আমার লাগে ইসলাম প্রতিষ্ঠা কিভাবে করব? না না, শরিয়াতে কি নিষেধ আছে কিনা যে আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার শরিয়া প্রতিষ্ঠা করতে পারবে না? এটা কি নিষেধ আছে কোনো? এভাবে তো হয় না অতীতে। না হয় না, সেটা ভিন্ন ব্যাপার। ইসলামী শরিয়াতে কোনো নিষেধ আছে কিনা, মানে ইসলামী দলের নেতা ডাক্তার ইঞ্জিনিয়ার বা জেনারেল শিক্ষিত হইতে পারবে না, শরিয়াতে এমন কোনো নিষেধ? হ্যাঁ, আমি কিন্তু আগে বারবার বলে আসছি, সেটা সামারি করি না ইসমাইল ভাই, সামারি করি, সেটা হলো আলেম হইলে ভালো, এটা আমি বারবার বলে আসছি। আলেম হইলে নুরুন আলা নূর, কিন্তু আমাদের আলেমরা যেইভাবে করে দল উপদল। আচ্ছা আপনি আমাকে বলেন তো, আপনি যখন দাবি করতেছেন, আমরা যখন দাবি করতেছি যে আমাদের আমলে অগ্রাধিকার 100%, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের দলগুলো এই অবস্থা কেন? কওমি ঘরানার এতগুলো দল কেন? খোঁজ চর্ম নাই। না না, আপনি আমাকে বলবেন, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, আপনি আমাকে বলবেন আমি মিডিয়াতে কথা বলা মানুষ এবং আমি সারাদিন এটা সময় দিই। না না শুনেন, আপনি কথা বললে হবে না। ইসলামী আন্দোলনের আপনি একজন দায়িত্বশীল হিসেবে, না না, আপনি আমাকে বলতে দিতে হবে, আপনাকে বলতে দিতে হবে। ইসলামী আন্দোলনের এত বড় একটা দল, এই দলটাকে কওমি অঙ্গন, আপনার জানা মতে লাস্ট 15-20 বছরের কথা আপনি আমাকে বলবেন, এর মধ্যে কওমি ঘরানা ইসলামী আন্দোলনকে যথাযোগ্য মর্যাদা দিছে? কওমি ঘরানারা ইসলামী আন্দোলনকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছে আপনি বলতে পারেন? জামাত ইসলাম প্রতিষ্ঠা হয়েছে 1941 সালে। আরে বাবা, আপনি এখন ওই দিকে যেতেছেন কেন? ব্যাখ্যাটা পরে, আপনি এটা বলেন আগে। আমি যেটা বলতে চাইছি সেটা সামারি করেন, যে আমরাই তো এক না, তো আমরা অন্যের ভুল ধরি কিভাবে? আবার আমরা যদি এক হইতাম যে ঠিক আছে আমরা সমস্ত কওমিরা এক, এখানে আমরা যে সমস্যাটা দেখতেছি সেটা হলো জি যে ইসলামী আন্দোলন অল্প সময় প্রতিষ্ঠাটা হয়েছিল, অল্প সময় দিলা 37 বছর 38 বছর অল্প সময়। জি, এখন প্রতিষ্ঠা হওয়ার পরে জি যে গুণগত নেতৃত্বটা মানে প্রতিষ্ঠিত হওয়া দরকার, জি ওটা ওইভাবে সময় মতো হইতে পারে নাই, সময় এই জন্য পরিপূর্ণভাবে না হওয়ায় কমি অঙ্গনটাকে ও নিজেদের হাতে এখনো পর্যন্ত আমরা আনতে পারিনি, সক্ষম হয়নি। ঠিক আছে, দেখা যাচ্ছে জামাত ইসলাম 1941 সালে প্রতিষ্ঠা, 84 বছর বয়সে। তাইলে ইসমাইল ভাই তাইলে কি আপনি এইটা বলছেন? না ইসমাইল ভাই আমাদের না না, এটা আপনি বলে যান। তাহলে কি আপনি এইটা বলছেন যে ইসলামী আন্দোলন নিজের দোষে কওমের কাছে ভালো হইতে পারে নাই? না, ওটা বলতেছি না। তাহলে আপনি তো বললেন যে নেতৃত্ব কমতি ছিল আগামী 10 বছর যখন ছিল আগে, হ্যাঁ, তখন আমাদের সংগঠনের মানুষ চিন্তাই না, কারণ প্রতিষ্ঠান নতুন। সেই জায়গাটাই বলছি, কিন্তু আপনি যেটা বললেন আপনি তো আবার ভিন্ন দিকে গেলেন। ইসলামী আন্দোলনের যোগ্য নেতৃত্ব না থাকার কারণে কওমিরা পছন্দ করে না। হুজুর, যথেষ্ট অবস্থান থাকা সত্ত্বেও হয়তো দেখা গেছে সাংগঠনিক ভাবে ওই পরিমাণ দক্ষতা অর্জন করা সত্ত্বেও দেখা গেছে কওমি অঙ্গনটা বুঝতেছে না পরিপূর্ণভাবে, সবাই বুঝতেছে না, বড় একটা অংশ বুঝলেও সবাই বুঝতেছে না। কাকে বুঝতেছে না? বোঝানোর জন্য আমরা শারীরিক চেষ্টা করতেছি। কাকে বুঝতেছে না? যেমন আপনার ইসলামী আন্দোলন যখন 2-5 বছর আরো যাবে, জি, তখন যেমন মানুষ চিনবে বা বুঝবে বিষয়টা, বা আমরা প্রতিটা সেক্টর যখন যাই, আমরা সহায়পুর
হ্যাঁ, কিন্তু এখন আমরা সেভাবে পারি নাই, ঠিক আছে, বা পারলেও গেলেও তারা আমাদেরকে সাড়া দিচ্ছে না, ঠিক আছে। কেন সাড়া দিবে না কেন? ওই যে পূর্ব ঘোষিত একটা যে ভুল চিন্তা। কি ভুল চিন্তা? বা অনাস্থা। কি ভুল চিন্তা? কি অনাস্থা? অনাস্থা বলে ওই যে পূর্ব ইসলামী দলগুলো অনেকগুলো জোট হয়েছে, অনেক ভাঙছে, খেলাফত আন্দোলন একবার ভাঙছে, খেলাফত মজলিস ভাঙছে, এদের অধীনস্থ ছিল অনেকে, সারা জীবন খেলাফত মজলিস করছে, খেলাফত আন্দোলন করছে, জমিয়ত ওলামা ইসলাম করছে, ওই যে দাদা করছে, বাবা করছে, বা আমার ওস্তাদ করছে, ওস্তাদ বলে গেছে সঙ্গ করবা, বা সে করছে, এখন ওই আদর্শটাকেই লালন করে 3.5 হাত বটিতে। ফলে ইসলামী আন্দোলন ভালো হলো, যোগ্যতা সম্পন্ন হলো, ওইভাবে মানে আস্তে আস্তে আগাইতেছে, সাইরে আসতেছে, মানে আসতে খুব মায়া লাগতেছে। এখন আপনাকে আমি কিভাবে ধরবো? আপনি নিজেই দুইটা কথা বললেন। প্রথম বললেন যে ইসলামী আন্দোলন তার যোগ্য নেতৃত্ব দিতে না পারার কারণে কওমিরা গ্রহণ করতে পারে নাই। আবার এখন ব্যাখ্যা দিলেন সেটা হলো ইসলামী আন্দোলন যোগ্য হইলেও এনাদের মধ্যে কমতি আছে, অর্থাৎ এনাদের কিছু পূর্ব চিন্তা চেতনা বা পূর্ব জায়গায় আঁকড়ে ধরার কারণে ইসলামী আন্দোলনকে গ্রহণ করতে পারছে না। দুইটাই তো বললেন। আচ্ছা ঠিক আছে, আপনি দুইটা কথা আমি বললাম না, শোনেন, আমি আপনার এই কথা নিয়ে বাহাস করতে যাব না, ভুল ধরার দরকার নেই, কিন্তু আমি জাস্ট আলোচনার পরিপ্রেক্ষিতে বলা। এখন আমার বক্তব্য হলো যে কোনো কারণেই হোক, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসের দুই পার্ট, নিজাম ইসলাম পার্টি, জমিয়ত উলামা ইসলাম, এতগুলো দল কওমির মধ্যে, এগুলো কি মানে এই এতগুলো দলের মাধ্যমে কি আপনি খুব সহজে রাজনীতিতে সামনে আগাইতে পারবেন বলে মনে করেন? এই শক্তিগুলোকে ভাগাভাগি হয়ে যাওয়ার পরেও এক সময় যারা খেলাফত মজলিস বা খেলাফত আন্দোলন বা জমিয়ত উলামা ইসলাম, নিজাম ইসলাম পার্টি, ইসলামিক যারা করতো, আজকে তাদের তো অনেক হাজার হাজার কর্মী আজকে ইসলামী আন্দোলন বা নেতারা আমাদের সংগঠন করতেছে। নিজের দিকে টানলেন, আমি তো আপনাকে নিজের দিকে টানার কথা বলিনি, আমি বলছি বৃহত্তর শক্তিটা যে ভাঙ্গিয়া গেছে, আমরা যে বিভিন্ন শক্তিতে মানে টুকরা টুকরা হয়ে গেছি, এটার দ্বারা কি আমরা ঐক্যবদ্ধ শক্তির ফল আনতে পারবো? হ্যাঁ, অবশ্যই সামনে পারবো। সামনে পারবো। আমার তো রুগী মারা যায় এখন, আমার তো দেশের সমস্যা এখন, আমার তো দেশ ধান্দাবাজির কাছে লুটপাট এখন। চরমনাই পীর সাহেব হুজুর নিজে বয়ানে বলছেন এইবার বিএনপিকে এককভাবে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এরপরে উনি জোট থেকে কিভাবে বের হয়? তাহলে উনি কি জাতির সাথে প্রতারণা করছে? আপনি বিএনপিকে এককভাবে ক্ষমতায় আসতে দিবেন না, এটা যদি বাস্তবায়ন করতে চান তাহলে তো আপনার এখানে এই জোটের মধ্যে আপনার হাতে পায়ে ধরে থাকা দরকার ছিল। এটা কিন্তু আমি আমার তর্কের ক্ষেত্রে বলছি। আবার আমি এটাও বলছি, শোনেন, এটা ভুল ধরবেন না যে হাতে পায়ে ধরার কথা কেন বললেন। আমি এটাও বলছি বারবার, জামাত জোটের ব্যাপারে বারবার আমার জায়গা থেকে যতটুকু কথা বলার, যে ইসলামী আন্দোলন একটা দল, তাকে যথাযোগ্য সম্মানের সাথে ডাকতে হবে, এটা আমি বারবার বলছি, ওটাও আছে। তা আমার তো দরকার, আমার তো মানে জাতির তাকাও যায়, পীর সাহেবের তো হাতে পায়ে ধরে হলো, ছোট হয়ে হলো ভাই, তাহলে জাতিকে মুক্ত করার চেয়ে আপনার সম্মানটা বড় হয়ে গেল। সম্মান দেয় নাই আমি ধরে নিলাম, কিন্তু জাতিকে মুক্ত করার চেয়ে আপনার সম্মান বড়। জি, আপনি যদি আমাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন তাহলে আমি কেমনি পারবো? আপনাকে 40 সিট দেওয়ার পরে সিঁড়ি হিসেবে ব্যবহার কিভাবে হইলো? কথা ছিল সমঝোতার মাধ্যমে, এবং যেই দলের যে প্রার্থী যেখানে যোগ্য সে সেখানে দাঁড়াবে। সেই যোগ্যতা তো আপনি টিকেন নাই, আপনি তো যোগ্যতা টিকেন নাই। আপনার প্রার্থী দিয়া আপনি আসনে যোগ্যতা দেখাইতে পারেন না যে আমি 100 আসনে যোগ্য, সেটা দেখাইতে পারেন নাই। এই বলছে দেখাই দেন, আমরা 143টা গ্রেড দেখানো হয়েছে, বরং তারা আমাদের ইসমাইল ভাই আপনাকে একটু জিজ্ঞেস করি, না শুনেন আমাদের এবং অন্যান্য ইসলামিক দলগুলোর, ইসমাইল ভাই আপনি যদি গায়ে ঠেলে কথা বলতে থাকেন তাহলে আমি কথা বলতে দিব না, আমি কথা শুনবো না, আমি লাইন কাটিয়ে দেবো। শোনেন, আপনি আমাকে শোনেন, আপনি তো আমাকে পরিচয়টা দেন, আপনি আলেম না জেনারেল? আপনি ইসলামী আন্দোলনের লোক সেটা পরিচয় চাই না, আপনি কি আলেম না জেনারেল মানুষ সেটা বলেন আমাকে, মানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা। আমি একজন সাধারণ ব্যক্তি। সাধারণ ব্যক্তি হলে তো আপনার সাথে আমার ইলমি তর্ক মানায় না, বা আমি সেটা করবো না, মানে তর্ক ঠিক না, জাস্ট কথাবার্তা ডিসকাশন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার এটা জানা আছে কিনা, আপনি ইসলামী আন্দোলনের হয়ে অবশ্যই আপনার জানা থাকার কথা। শাইখে চরমনাই জয়ার সামনে বললেন যে আমগো 143টা আসন এই গ্রেডের, ওনার ভাষায় আর কি, 143কে উনি 143 বলছেন, ওনার মতো বলছেন। এরপরে এইটা নিয়ে মানুষ ওনাকে যা তা ট্রোল করছে। এরপর আমি মানে আমাদের মিডিয়া থেকে, আখলাক টিভি থেকে আমি পরিষ্কার করে বলছি শাইখে চরমনাই যেটা বলছেন এটা মূলত ওনাদের ঘরোয়া অবজারভেশন, এটা জাতীয় পর্যায়ে না। আমি আমাদের থেকে বলছি। এর 2 দিন পরেই উনি ডিবিসি মিডিয়া বা জাতীয় কোনো একটা মিডিয়াতে সাক্ষাৎকার দিতে গিয়ে উনি পরিষ্কার বলছেন যে 143টা আসন আমরা যেটা বলছি এই গ্রেড, এটা আমাদের ঘরোয়া অবজারভেশন, জাতীয় পর্যায়ে না। এখন আপনি কি বলবেন? এটা কিন্তু শাইখে চরমনাইয়ের বক্তব্য আমি বলছি, আপনি মিডিয়াতে দেখবেন আছে। এখন কি বলবেন? আমাদের যদি আসনটা সেক্ষেত্রে যদি এই গ্রেডটা কমও থাকে, জি, আমাদের যদি কমও থাকে, জি, কিন্তু সেটা তো আপনি আলোচনার সাপেক্ষে বলতে পারেন। কিন্তু আপনি কি করছেন? আপনি আমাদের আমিরের সাথে জামাত বৈঠক না করে আসে গোপনে 30টা সিট এনসিপি কে দিয়ে দেয়, এবং আমাদের সাথে যে বৈঠকটা হওয়ার কথা, আপনার আমিরকে চালায় কারা? আপনার আমিরকে চালায় কারা? আপনার আমিরকে চালায় কারা? আমার আমিরকে সংগঠন চালায়। সংগঠন তার কাছে জবাবদিহি করলো না কেন? এখানে লিয়াজো কমিটি ছিল কিনা? মানে এই যে আসন, এখানে কিন্তু জোট না, আসন সমঝোতা, কেউ কারোর অধীনস্থ না। তাহলে অধীনস্থ না হওয়ার পরেও লিয়াজো কমিটি আছে যারা বোঝাপড়া করবে, এই বোঝাপড়া করছে কিনা?
সব করছে, কিছুই করে নাই। আপনি জানেন না, সবই করতে হুজুর। আপনি জানেন না, আপনার ব্রেনকে ব্রেন ওয়াশ করা হয়েছে, আপনি জানেন না, আপনি জানেন না। আমাদের সাথে যদি বৈঠক দেওয়ার কথা ছিল, জি, ওই দিনটা আমাদের আমিরের সাথে বৈঠকটা আমিরের ছিল, আমিরের বৈঠকটা না করে আমাদের আমিরের সাথে অসুস্থতার কথা বলে এনসিপির সাথে গোপনে বৈঠক রাখেন। আপনার বৈঠকের খেতা পড়েন, আপনার বৈঠকের খেতা পড়েন ইসমাইল ভাই। আমি আপনাকে বলি, আপনি যেটা বলছেন আমি বলবো না আপনি মিথ্যা বলছেন, আপনি সত্যই বলছেন। আপনি চরমনাই পীর সাহেব বা আপনার দায়িত্বশীলরা আপনার সাথে বৈঠক করে নাই, এনসিপির সাথে করছে, এনসিপির বাপের সাথে বৈঠক করুক। আপনি চরমনাই পীর সাহেব আপনার সাথে আবার বৈঠক করতে হবে, তারপরে না হয় আবার করতে হবে, 100 বার তাগাদা দিয়ে হলে তার থেকে বৈঠক আদায় করে নিতে হবে। আপনি আদায় করে নিতে পারলেন না কেন? না, ইসলামী আন্দোলন আপনি একটা পার্ট না। না, আপনি আমাকে বলেন, ইসলামী আন্দোলন এই আসন সমঝোতার সর্ববৃহৎ দ্বিতীয় পার্ট না? জামাত সর্ববড় হইলে এনারা দ্বিতীয় পার্ট না? তাকে অস্বীকার করে, তাকে অবজ্ঞা করে কিভাবে সামনে আগায়? আর আপনি সেটা ফোনে বলবেন, আপনি সেটা স্ট্যাটাস দিবেন। জি হুজুর, এখানে ভুল করছে তো। কে ভুল করছে? এই যে আমিরের সাথে, আমাদের আমিরের সাথে, ইসলামী আন্দোলন আমিরের সাথে জামাতের আমিরের যে বৈঠকটা হওয়ার কথা ছিল, এটা অসুস্থতার কথা বলছে, এটা মিথ্যা কথা বলছে। জামায়াতের আমিরের না, আপনি জানেন না বিষয়টা, আপনি জানেন না। এটা প্রথম আলোতে জরিপটা করছে। জামায়াত আমিরের সাথে বৈঠক কথা ছিল না, আপনি জানেন না মূল বিষয়টা। না, জামায়াত আমিরের সাথে না। আচ্ছা ঠিক আছে, সামনে আগান। জামায়াত আমিরের সাথে না, এটা আমি বলে দিলাম, আপনি সামনে তা কি করে দেখেন। বৈঠকটা জামায়াত আমিরের সাথে ছিল না। জি বলেন। এরপরে যে আপনি আসনটার কথা যেটা বললেন, জি, যে তাদেরকে 45টা আসন দিচ্ছে, আপনি আসন দিবেন কেন? আসন দেওয়ার কথা উঠছে কখন, এটা আপনি জানেন বিষয়টা? ইতিহাস জানেন? আসনটা তো সমঝোতার ভিত্তিতে। না, আপনি কি ইতিহাস জানেন বিষয়টা? আমি শুধু জানছি, যাই না। কি জানছেন? আপনি তো জানেন না, আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনি না জেনে অযথা আপনি আমারও সময় নষ্ট করতেছেন, আপনারও সময় নষ্ট করতেছেন। ইসমাইল ভাই শোনেন, আসন যদি দেওয়ার কথা হয় তাহলে শুরু থেকেই ভাগ বটারা হবে। এখানে কোনো ভাগ বটারা হয় নাই। এখানে হইতেছেটা কি, আসন জাস্টিফাই করা হচ্ছে। ওনারাও নমিনেশন পেপার সাবমিট করছে, এনারাও সাবমিট করছে। এখানে লিয়াজো কমিটি বৈঠক করতেছে আর দেখতেছে কার কোন জায়গায় ভালো, কার কোন জায়গায় ভালো। এইভাবে করতে করতে আগাইয়া শেষ পর্যায়ে আইসা তলায় গিয়ে এইভাবে নিচ্ছে যে এখন ইসলামী আন্দোলন এই কটা পায় বা এই কটা ওনাদেরকে দেওয়া হলো। এই জায়গায় এসে ভাগের কথা, ইসলামী আন্দোলনের আসন ভাগ দিলে তো আগের থেকেই বলবে আপনার এই কটা দিব বা এই কটা দিব না, এরকম কোনো কথা হয় নাই তো। তো এই যে আপনি দেওয়ার কথাটা ধরলেন যে দেবে কে আসন, ওদের নাইবে আমির অসুস্থ ছিল। জি, ওদের নাইবে আমিরের সাথে কিন্তু আমাদের নাইবে আমির বরিশাল থেকে এসে দেখা করছে এবং ওদেরকে বলছে যে দেখেন, আপনারা যে সব দলের এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেডের তালিকা নিলেন, তা আপনাদের তালিকাটা কোথায়? তারা কিন্তু বলছে এটা সিক্রেট, বলা যাবে না। আমাদের আমির, নাইবে আমির যখন একটু রাগান্বিত হয়েছে এবং এটাকে নিয়ে প্রশ্ন তুলছে, কেন দিবেন না, সমানটা নিয়েছেন আপনারা দিবেন না, তখন কিন্তু বলছে 172 আসন আমাদের সিদ্ধান্ত হয়েছে, এই 72 আসন আমরা দাঁড়াই, এমনিতে কোনো কথা বলা যাবে না। তখন কিন্তু মুফতি ফয়জল গ্রুপ কইছে যে আল্লাহ আছে, সমঝোতাটা ভাঙেন না, 10টা সিট কম হোক বেশি হোক, সমঝোতার ভিত্তিতে আমরা কাজটা শেষ করি। সমঝোতা ভাঙে গেছে কে? ভাঙার কথা বলছে, সমঝোতাটা ভাঙেন না। ওইটাই তো সে বলছে যে ভাঙেন না, কিন্তু শেষ পর্যন্ত ভাঙছে কে? তো আপনি যদি আপনার মন মতন সাজায় নেন 172 আসন, এখানে টু শব্দ কার কথা দিবেন না, তাহলে তো সমঝোতা ভাঙবেই না। এখন ওনার যদি সেই অ্যাবিলিটি থাকে, উনি, আপনি নিজেই বলতেছেন উনি 80 বছরের পুরনো দল, আপনি 35 বছরের পুরনো দল বা 40 বছরের পুরনো দল, তার আপনি অর্ধেক বয়স, তো ওনার তো সেই অ্যাবিলিটি আছে। আপনার সেই অ্যাবিলিটি যদি না থাকে, আপনি তো অ্যাবিলিটি প্রমাণ করে আসতে হবে। এখানে অনবক্স পলিসিতে হলো আসন সমঝোতা, সেখানে তো আপনি প্রমাণ করতে হবে, আপনি তো প্রমাণ করতে পারেন না। আচ্ছা, এটা কি ইসমাইল ভাই, এটা কি আপনি স্বীকার করেন যে ভোট ব্যাংকের হিসাবে জামায়াতের চাইতে ইসলামী আন্দোলনের ভোট ব্যাংক কম, ভোট সংখ্যা কম, এটা কি আপনি স্বীকার করেন? না, আমি স্বীকার করি না। আমি মনে করি ভোট আমাদের সেম। যাক, তাইলে তো আর আপনার সাথে আমার তর্ক করে লাভ নেই। আপনি যদি সেম মনে করেন, তাহলে আপনার আল্লাহ আপনাদেরকেও বারাকাত দান করুক, ওনাদেরকেও বারাকাত দান করুক। আমি যেহেতু সবার মঙ্গল চাই, এখানে আর আমার কোনো তর্ক নাই। জি, ঠিক আছে ইসমাইল ভাই, আবার কথা হবে ইনশাআল্লাহ। আমার একটু কথা আছে। আপনি একটু কথা কইতে কইতে আপনি 26 মিনিট, জি 26 মিনিট ওই দিকের কথা কইম না, ওই দিকের কথা কইম না, যে দিক খুশি এদিক কোন সমস্যা নাই। আমার দাবি থাকবো, হ্যাঁ, আপনি একজন আলেম মানুষ, আপনার প্রতি আমার শ্রদ্ধা আছে, সম্মান আছে, আপনার যদি আমি সবসময় দেখি, জি, আপনার প্রতি আমার শ্রদ্ধা থাকবো, যেহেতু আপনার কওমের আলেম, জি, হ্যাঁ, আপনার মাধ্যমে বিজ্ঞাপন হচ্ছে, জি, আপনি ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সাথে একটু সময় নিয়ে বসেন। সেটা আপনার দাবিটাকে শোনেন, আপনার দাবিটাকে আমি মানার চেষ্টা করবো, কিন্তু আপনি যেহেতু আমার কাছে দাবি করেন, আমিও তো আপনাকে একটা দাবি করতে পারি, মানে দাবি না, জাস্ট জিজ্ঞাসা করা। পীর সাহেবের মতো মানুষ, সর্বোচ্চ শ্রদ্ধেয় মানুষ, আমাদের শ্রদ্ধার মিনারে যার অবস্থান, তিনি যদি স্পষ্ট মিথ্যা কথা বলেন, তখন সেটা আমি কিভাবে মেনে নিব? এটা আপনি আমাকে বলে দেন। আমি যদি মনে করি যে তিনি মিথ্যা বলছেন, তখন আমি সেটা কিভাবে মেনে নিব? আমি দেখি না কোনো মিথ্যা বলছেন, আপনি দেখেন না, আমি দেখতেছি, সেটার কি হবে? আমি তো আপনার দেখার কথা বলি নাই। আমি বলছি আমি যদি দেখি, তখন আমি কি করব সেটা বলেন। আপনি ধরাই দিবেন, আমি সেটাই ধরাই দিচ্ছি। জি, আমি সেটাই ধরাই দিচ্ছি। জি,
আপনি চিঠি লেখা সরাসরি কেন্দ্রে পাঠায় দেন। এখনো চিঠি লেখার সময় আছে, এটা আপনি জানেন, এটা আপনি ভালো করে জানেন। আমরা আগে পত্রিকা পড়তাম কিভাবে, আগের দিনের খবর পরের দিনের পত্রিকা ছাপার, এখন হলো মিনিট মিনিট আপডেট। এখন কি চিঠি লেখার সময় আছে? বলেন। একটা হলো আমার সমস্যা, আর একটা হলো মহান ব্যক্তির সমস্যা। বুঝি নাই। দুইটা কিন্তু এক না। বুঝি নাই। একটা হলো সামাজিক ব্যক্তির সমস্যা, জি জি জি, আর হলো জাতীয় ব্যক্তির সমস্যা। দুইটা কিন্তু এক না, না কখনোই এক না। সামাজিক ব্যক্তির বিষয়টা একরকম, জাতীয় ব্যক্তির বিষয়টা আরেক রকম। জাতীয় ব্যক্তির যদি একটা ভুল আপনি সংশোধন করে দিতে পারেন, যেমন হাজারো সামাজিক ব্যক্তির বা হাজারো ভিডিওর চেয়ে আপনার বেশি উপকার আছে। 100% সত্য কথা। এই জন্য আমি বলতেছি যে আপনি সমস্যা পাইতে পারেন, আপনি যদি খোঁজ খবর রাখেন, সেক্ষেত্রে আপনার কাছে আমার দাবি থাকবে যে কোনো সমস্যা পেলে আপনি কেন্দ্রে চিঠি পাঠায় দেন বা আপনি সরাসরি ফোনে যোগাযোগ করেন, সময় দেন। ঠিক আছে, আপনার মাধ্যমে একটা ভুল সংশোধন হয়ে যায়, এক্ষেত্রে আপনার সারা জীবন আপনার কাছে তারা কৃতজ্ঞ থাকে। ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে আপনার সাথে শেষ একটা আবেদন থাকলো, ইসলামী আন্দোলন আর জামায়াত ইসলামী দুইটা দলেরই ভোট আপনার বিবেকে সমান সমান। মানে আপনি যেটা আমাকে বললেন এই কল রেকর্ডে আপনার সাথে আমার যতটুকু মনে আসে কথা, যেহেতু কল একসাথে শুনতেছি তো সেই হিসাবে আপনি বললেন দুইটা সমান সমান। এইটা একটু আপনি আমাকে মানে যদি সম্ভব হয় মাঠ পর্যায়ে একটু প্রমাণ দেখাইবেন কোনো না কোনো ভাবে, তাহলে আমার জন্য কাজ করা সহজ হবে। না না, আমি বলি, আমি আপনাকে ঠকানোর জন্য বলি নাই, আমার তাহলে কথা বলতে সুবিধা হবে, কারণ আমি জানি ভিন্ন, আমি জানি ওনারা উপরে এনারা নিচে। এখন আপনি বলছেন সমান সমান, যেহেতু একজন দায়িত্বশীল, আপনার কাছ থেকে আমি ভালো কিছু পাইতে পারি। জি জি, ঠিক আছে। সমান সমান, কিন্তু এখানে যেহেতু আমরা যেহেতু একটা মতভেদের ভিত্তিতে আমরা যেহেতু সম্পূর্ণ ইসলামকে চিন্তা করে আমরা আলাদা হয়ে গেছি, সেক্ষেত্রে অন্যান্য ইসলামিক দলগুলো যেহেতু অনেকেই আসে নাই, অনেকে আসছে। ইসমাইল ভাই আবার পেঁচ লাগান কেন? আপনি বলছেন যে আমরা সম্পূর্ণ ইসলামকে চিন্তা করি, তাহলে আল্লামা মামুনুল হক সাহেব কি সম্পূর্ণ ইসলামকে চিন্তা করে কাজ করতেছে না? খেলাফত আন্দোলন কি সম্পূর্ণ ইসলামকে চিন্তা করে কাজ করতেছে না? যারা কওমি ঘরানার, আপনারা আমরা যারা একই। খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিসের অসংখ্য কয়েকজন দায়িত্বশীল এবং জামাতের বিরুদ্ধে তারা অভিযোগ করে পদত্যাগ করছে। না আমি তো সেটার কথা বলি না রে বাবা, আমি বলছি কি, আপনি যখন এই কথাটা বললেন যে আমরা পূর্ণাঙ্গ ইসলামের চিন্তা করে, তাহলে অন্য যারা আছেন এই জোটের মধ্যে, আপনি জামাতের ব্যাপারে বাদ দিলাম, তাদের ব্যাপারে যেহেতু প্রশ্ন, তাদেরটা বাদ, অন্য যে ইসলামী দলগুলো আছে কওমি ঘরানার, তারা কি পূর্ণাঙ্গ ইসলামের চিন্তা করে না? আমার দৃষ্টিতে না। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি ইসমাইল ভাই, পরে কথা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।